কম্পিউটার বেসড আমি কেন দিব, পেপার বেসডের পরিবর্তে কেন আপনি আইএলটিএস কম্পিউটার বেসড সিলেক্ট করবেন, এখানে কি কি সুবিধা পাবেন, আদৌ কি আপনার জন্য এটা সুবিধাজনক হবে কি না, বা যদি অসুবিধা হয় তাহলে কি ধরনের অসুবিধা হতে পারে, এগুলো ডিটেলস যদি আপনার জানার ইচ্ছা থাকে এবং আপনি এই ধরনের লেসন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। আজকে আমি বলবো আইএলটিএস কম্পিউটার বেসডের সুবিধা কি, এখানে আসলে কারেকশন করার সুযোগ কতটুকু পাওয়া যায়, হাইলাইট করা যায় কিনা, আমরা এখানে ওএসআর সুবিধা পাবো কিনা, ইওআর করতে পারবো কিনা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্লিজ বি উইথ আস। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস প্র্যাকটিস করতে চান কম্পিউটার বেসড, তাহলে তার লিংক ভিডিও ডেসক্রিপশনের শুরুতেই পেয়ে যাবেন, ফ্রিতে ওইখানে অ্যাকাউন্ট করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আইএলটিএস কম্পিউটার বেসড। সর্বপ্রথম দেখুন কোয়েশ্চেন ফরম্যাট, দেখুন আইএলটিএস পেপার বেসড এবং কম্পিউটার ডেলিভার্ড মানে সিডি যেটাকে বলা হচ্ছে সেম। কোয়েশ্চেন প্যাটার্নে কোনো পার্থক্য নেই, ওইখানে ইউকিউভিআর জন্য যা এখানে ইউকিউভিআর জন্য সেম, ওইখানে আইএলটিএস একাডেমিকের জন্য যা সেম, এখানে আইএলটিএস জেনারেল ট্রেনিং এর জন্য যা সেম, একই জিনিস। প্রফিট নাম্বার 1 অথবা বেনিফিট নাম্বার 1, আপনি যে পরীক্ষা দিবেন, যে পরীক্ষাটা অবশ্যই ফরেনার নিবে। দেখুন এটা একটা মিথ আছে, বা এটা নিয়ে আমাদের ভিতরে বিভিন্ন রকম চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় যে আসলে ইন্ডিয়ান যারা আছে বা বাংলাদেশের যারা টিচার আছে বা যারা ট্রেনার বা পরীক্ষা নেয় এক্সামিনার, তাদের চাইতে মনে হয় ফরেনাররা পড়লে ভালো হয়, অ্যাকচুয়ালি তাই হয়। সুতরাং আপনি যদি কম্পিউটার বেসড দেন, আপনার টেস্ট মাস্ট বি একজন ফরেনারে নিবে, কারণ হচ্ছে যেহেতু কম্পিউটার বেসড, তাহলে সে ইউকে থেকে, আয়ারল্যান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার পরীক্ষা নিতে পারে, সুতরাং সে পরীক্ষা নিবে। তার মানে আপনার স্পিকিংটা কোথায় হচ্ছে, আপনি একজন নেটিভের হাতে পড়ছেন, যেটা আপনার জন্য ভালো হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি একদিনে পরীক্ষা শেষ করতে পারছেন। অনেক ক্ষেত্রে এখন পেপার বেসডের ক্ষেত্রে একদিনই নিচ্ছে, কিন্তু অনেক জায়গায় তারপরও 2 দিন লেগে যাচ্ছে। কিন্তু কম্পিউটার বেসড যখন আপনি দিবেন, তখন অবশ্যই আপনি একদিনে পরীক্ষা শেষ করতে পারবেন। হয়তো সকালে স্পিকিং পার্ট বা ওরাল পার্ট যেটাই বলেন, বিকালবেলা হচ্ছে আপনার রিটেন পার্ট, অথবা সকালে রিটেন পার্ট আর বিকালে হচ্ছে ওরাল পার্ট বা স্পিকিং পার্ট। এটা হচ্ছে আরো একটা সুবিধা, একদিনে খতম, মানে খেলা শেষ। তৃতীয়ত 2 থেকে 5 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাচ্ছেন। 2 to 5 days, 2 থেকে 5 দিনের ভিতরে আপনি কিন্তু পরীক্ষার রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আরো একটা সুবিধা। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি সুবিধা যেটা, বা সবচেয়ে বড় সুবিধা, ইম্পর্টেন্ট সুবিধা, সেটা হচ্ছে ওএসআর। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ান স্কিল রিটেক, মানে আপনি আইএলটিএস এক্সাম দিলেন, 4টে মডিউলের ভিতরে কোনো একটা মডিউলে আপনার বেশি খারাপ চলে আসছে, বা ওইটা আপনার আসলে এক্সপেকটেশনের সাথে ম্যাচই করছে না। প্রথমে আপনি ইওআর করবেন, যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি পরবর্তীতে আর বাকি 3 মডিউলের পরীক্ষা দিবেন না, শুধুমাত্র একটা মডিউলের জন্য রেজিস্ট্রেশন করে একটাই পরীক্ষা দিয়ে দিবেন। এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার বেসডেই দিচ্ছে, আপনাকে পেপার বেসডে কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে না। দ্যাটস অ্যানাদার বিগ ইস্যু। এবং এতে যেটা হচ্ছে, আমাদের স্টুডেন্টদের ভিতরে এটার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে, এবং আমরা এক্সপেক্ট করছি, আশা করছি যে এটা আরো বাড়বে ভবিষ্যতে। দেখা যাবে পেপার বেসড, এবং ব্রিটিশ কাউন্সিল আইডিবি তারা নিজেরাও পেপার বেসড বন্ধ করার পথেই আছে, খুব শীঘ্রই হয়তো তারা এটা অফ করে দেবে। আচ্ছা, এখন তাহলে স্পিকিং তো সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে হয়ে গেল, এটার ইন পার্সন হবে না, সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে হবে। বিদেশ থেকে আপনার একজন নেটিভ এক্সামিনার আপনার পরীক্ষা দিবে। আচ্ছা, এরপরে যেটা আসলো, এখন বাকি আছে কি, প্রথমে শুরু হবে আপনার লিসনিং দিয়ে। এখন পেপার বেসড এর সাথে আপনার লিসনিং এর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, এটা আবার না বললে আপনাদের সাথে এটা আপনারা বলবেন স্যার আপনি তো বললেন না। লিসনিং এ যেমন আপনার নরমালি পেপার বেসডে কি হয়, আপনার টোটাল অডিও শেষ হওয়ার পর আপনাকে 10 মিনিটস টাইম দেওয়া হয় এক্সট্রা মূল আনসার শিটে ট্রান্সফার করার জন্য, কিন্তু কম্পিউটার বেসডে আপনাকে এটা দেওয়া হবে না। আপনি শুনবেন, সাথে সাথে আনসার লিখে ফেলতে হবে, পরবর্তীতে সর্বোচ্চ 2 মিনিট টাইম দেওয়া হবে চেক করার জন্য। বাকি রুল সেম, যেমন অডিও শুরুর সময় বলবে যে নাও উই আর গোইং টু প্লে দ্য অডিও ফর কোয়েশ্চেন 1 to 5, প্লিজ হ্যাভ এ লুক, ইউ আর গোনা হ্যাভ 30 সেকেন্ডস টাইম টু হ্যাভ এ লুক, এই ধরনের বিষয় আসলে সেম। তারপর এখন রিডিং রাইটিং এ তার আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হয় না। রিডিং এর সময় আপনি সরাসরি আনসার শিটে আপনার আনসার উঠাই ফেলবেন, আপনার বাম পাশে প্রশ্ন থাকবে, ডান পাশে কোয়েশ্চেন, সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এইভাবে আপনি যাবেন। তার মানে ওই প্রশ্ন আনসারে যে ওঠানামা করতে হবে ব্যাপারটা এরকমও না, বাম পাশে প্রশ্ন, ডান পাশে কোয়েশ্চেন থাকবে।
তো ওঠানামারও দরকার আপনার পড়বে না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসতেছে কোথায়, আপনার কম্পিউটার বেসড বা কম্পিউটার ডেলিভার্ড, আপনি যেটাই বলেন না কেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সামনের ভবিষ্যৎ কি, হোয়াটস দ্য নেক্সট ফিউচার, তাহলে আমি বলবো অবশ্যই কম্পিউটার ডেলিভার্ড। আপনাদেরকে বলে রাখছি, এই অদমের কথা মাথায় রাখেন যে হ্যাঁ স্যার তো বলছিল যে সামনে হয়তো 1 বছর বা 2 বছরের ভিতরে দেখবেন কম্পিউটার বেসড টোটাল চলে আসছে এবং পেপার বেসড টোটাল অফ হয়ে গেছে। এটা ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির মানে ফার্দার প্ল্যানিং এর অংশ, এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড এমনই করছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়াতে অলরেডি, অথবা আপনি শ্রীলঙ্কার কথা যদি বলেন, তারপর হচ্ছে আপনার নেপালের কথা যদি বলেন, এই সমস্ত দেশে অলরেডি আপনার হচ্ছে পেপার বেসড আইএলস অথবা ব্রিটিশ কাউন্সিল আইডিপি যেটাই হোক অফ হয়ে গেছে, তারা এখন কম্পিউটার বেসড নিচ্ছে। তো আমার পরামর্শ আপনার জন্য হচ্ছে, যদি আপনারা নেক্সট জেনারেশন হয়ে থাকেন, পরবর্তী জেনারেশন যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন, আজকে দিবেন বা 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে যারা চিন্তা করছেন, এখন থেকে টুকটাক দেখাশোনা শুরু করেছেন, তাদেরকে বলবো তারা হচ্ছে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, এবং এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। উইল বি রিয়েলি রিয়েলি হেল্পফুল। কেন? কারণ আপনার টাইপিংটা একটু স্মুথ হয়ে থাকলো আগে থেকে, আপনি হচ্ছে কম্পিউটার সারফেস থেকে বা কম্পিউটার স্ক্রিন থেকে একটা রিডিং প্যাসেজ পড়ে একটু অভ্যস্ত হলেন, তাহলে যেটা হবে আপনার জন্য পরবর্তীতে এক্সামের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এখন আরো সুবিধা রয়ে গেছে। আরো সুবিধা কি? দেখুন, আপনি যখন হাতে লিখবেন তখন হাতের লেখার কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু কম্পিউটার যখন টাইপ করবেন তখন কিন্তু হ্যান্ড রাইটিং এর কোনো বিষয় আসতেছে না। যদিও আইএলটিএস রাইটিং এ হ্যান্ড রাইটিং এর জন্য কোনো মার্ক নাই, কিন্তু এখানে ইমপ্রেশনের একটা ব্যাপার আছে। আপনি সেম লেখা লিখেছেন, আরেকজনও সেম লেখা লিখেছে, কিন্তু তার লেখাটা অনেক ঝকঝকে এবং পরিষ্কার এবং আপনার হচ্ছে অনেক কাটাকাটি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার মার্ক 0.5% হলেও বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনি যখন কম্পিউটার বেসড দিবেন তখন কিন্তু আর আপনার কিন্তু এই যে হাতের লেখা নিয়ে আর কোনো প্যারা থাকবে না, আর দ্রুত লিখতেও পারবেন। আর আরো একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, বা অলরেডি আপনারা যদি খেয়াল করে থাকেন, এখন কিন্তু আইএলটিএস কি ব্যবহার করতে দিচ্ছে না, পেন্সিল ব্যবহার করতে দিচ্ছে না, বলতেছে পেন ব্যবহার করতে। জানুয়ারি 25 তারিখ থেকে শুরু হবে 2025-এর। তখন কিন্তু কাটাকাটি হলে খুবই খারাপ অবস্থা, কিন্তু কম্পিউটারে কিন্তু এরকম না। যদি ভুলও হয় আপনি কিন্তু সহজেই এটা কিন্তু আবার মডিফাই করে বা কেটে দিয়ে আবার টাইপ করতে পারতেছেন, তার মানে এখানে কাটাকাটির কোনো চান্সেস থাকছে না। তো এই যে সমস্ত বিষয়গুলো মিলিয়ে সমস্ত ইন্ডিকেশন থেকে বোঝাই যাচ্ছে যে আপনারা কোথায় যাচ্ছেন, কম্পিউটার বেসডের দিকেই যাচ্ছেন। আপনাকে এটার সাথে পরিচিত হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সবগুলো জিনিস জানুন, বুঝুন। আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল হচ্ছে কমপ্লিট চ্যানেল। আপনার যত ধরনের প্রশ্ন থাকতে পারে, যত ধরনের ম্যাটেরিয়ালস এর দরকার থাকতে পারে, যত ধরনের আপনার হচ্ছে মেথডের দরকার হতে পারে, সমস্ত কিছু আছে। আপনি আমাদের স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটা প্লেলিস্টে যান, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে লেসনগুলো দেখেন, প্র্যাকটিস করেন, এবং কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদের আইএলটিএস প্রিপারেশনকে সহজ করার জন্য। তো এই যে বিষয়গুলো তখন আমরা জানলেন, বুঝলেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রিপারেশনকে আরো সহজ করার জন্য, আরো সহজ। এখন আমরাও মানুষ, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে সেগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা কিভাবে আপনাদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারি, আরো ভালো জিনিসগুলো বোঝাতে পারি, কিভাবে করতে পারি, আমাদেরকে গাইড করবেন। এই কথা বলে আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনাদের আইএলটিএস প্রিপারেশন ভালো হোক, আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ হোক, এবং আমি জানি আপনি পারবেন। ট্রাস্ট অন ইয়োরসেলফ, ইনশাআল্লাহ। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.